আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো মাল্টা ফলের খোসা দিয়ে অরেঞ্জ ক্যান্ডি। আমাদের কাছে একটু অপরিচিত হলেও মিষ্টি জাতীয় এই খাবারটি তৈরি করে ইউরোপিয়ানরা খুব মজা করে খায়। মাল্টার খোসা ও চিনি মাত্র এ দুটি উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায় অরেঞ্জ ক্যান্ডি, যা ছোট বড় সকলেই পছন্দ করবে। মাল্টার খোসা ফেলে না দিয়ে চলুন দেখিয়ে দিই যেভাবে তৈরি করবেন ভীষণ মজাদার এই অরেঞ্জ ক্যান্ডি। তার আগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখানে আমি কয়েকটি ফ্রেশ মাল্টা ফল নিয়েছি। মাল্টা ফল সারা বছর বাংলাদেশে পাওয়া যায়। ইংরেজিতে একে বলে সুইট অরেঞ্জ, আর হিন্দিতে বলে সান্তারা। আমরা সাধারণত মাল্টার ভেতরের রসালো অংশ খেয়ে থাকি, খোসা ফেলে দেই। তবে মাল্টার খোসা দিয়ে যে কত মজার ক্যান্ডি তৈরি করা যায় এটা হয়তো আমরা অনেকেই জানি না। আজ আমি মাল্টার খোসা দিয়ে ক্যান্ডি তৈরি করে দেখাবো, যা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। এক্ষেত্রে একটাই শর্ত, মাল্টা ফলটা কিন্তু ফ্রেশ দেখে নিতে হবে। আমি যে মাল্টা ফলগুলো নিয়েছি সেগুলো সাইজে একটু বড়। আপনারা যে কোনো সাইজে মাল্টা দিয়ে রেসিপিটি করতে পারবেন। প্রথমে মালটা ভালো করে ধুয়ে নিতে হবে। যেহেতু খোসা দিয়ে রেসিপি করব তাই অবশ্যই উপরের খোসা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। সাইজে যেহেতু বড় তাই আজ আমি একটা মালটা দিয়ে রেসিপিটি করে দেখাবো। একটা মালটার খোসা দিয়েই অনেকগুলো ক্যান্ডি তৈরি করা যাবে। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার খোসাটা আলাদা করে নিব। খোসা আলাদা করা ও কাটারও একটা নিয়ম আছে। প্রথমে মালটার আটির দিক ও এর বিপরীত দিক কেটে নিচ্ছি। আপনারা আমার কাটাটা খেয়াল করুন। আমি ছুরি দিয়ে কাটছি, আপনারা কাজটা বটি দিয়েও করতে পারবেন। এবার জাম্বুরার খোসা যেভাবে কাটা হয় ঠিক একইভাবে মালটার খোসা কেটে নিব। কিভাবে কাটছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কাটা হয়ে গেছে। এখন আমি ভাগ ভাগ করে কাটা অংশ থেকে খোসা ছাড়িয়ে নেব। দেখুন আমি খোসাগুলো আলাদা করে নিয়েছি। আমরা উপরের অরেঞ্জ কালারের খোসা দিয়ে ক্যান্ডি তৈরি করব, কিন্তু খোসা সাদা অংশ সহ উঠে এসেছে। সাদা বাড়তি অংশটা ফেলে দিতে হবে, কারণ সাদা অংশ সহ ক্যান্ডি তৈরি করলে ক্যান্ডি তিতা লাগবে। তাই খোসার বাড়তি সাদা অংশটা কেটে ফেলে দিতে হবে। আমি খোসার টুকরাগুলোকে আরও একটু ছোট করে কেটে নিচ্ছি। এতে সাদা অংশ আলাদা করতে সুবিধা হবে। এখন হাত দিয়ে একটু চেপে ধরে সাবধানে সাদা অংশ কমলা অংশ থেকে আলাদা করে নিতে হবে। আমি কিভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। যতটুকু সম্ভব সাদা অংশ কেটে আলাদা করে নেব। দেখুন আমি সাদা অংশ কেটে আলাদা করে নিয়েছি। এরপরও সাদা অংশ দেখা যাচ্ছে। সাদা অংশ বেশি কাটতে গেলে খোসা আবার বেশি পাতলা হয়ে যাবে। আমার কাটাটা দেখুন কেমন হলো। সবগুলো খোসার সাদা অংশ ফেলে দিয়েছি। এবার খোসাগুলোকে আরও চিকন চিকন করে কেটে নিতে হবে। চিকন ও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা খেয়াল করুন আমি কিভাবে কাটছি। এভাবে করে আমি সবগুলো খোসা কেটে নিব। আমাদের দেশে আমরা মাল্টার খোসা ফেলে দিলেও ইউরোপিয়ান দেশগুলোতে কিন্তু তারা ক্যান্ডি তৈরি করে। মাল্টার খোসা দিয়ে তৈরি অরেঞ্জ ক্যান্ডিটা ইউরোপিয়ান দেশগুলোতে কিন্তু বেশ জনপ্রিয় খাবার। দেখুন সবগুলো কাটা শেষ। একটা মাল্টার খোসা দিয়ে কতগুলো ক্যান্ডি স্টিক তৈরি হয়ে গেল। কত ভালো লাগছে মাল্টার খোসাগুলো। দেখুন কাটার পর কত সুন্দর লাগছে। চলুন বাকি প্রসেস দেখিয়ে দিই। একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। পানি ফুটতে শুরু করলে আমি কেটে রাখা মাল্টার খোসা দিয়ে দিচ্ছি। অর্থাৎ মাল্টার খোসাগুলো আমি পানিতে সিদ্ধ করে নেব। এতে মাল্টার খোসাতে যে তিতাভাব ও তেজস্ক্রিয় ভাব থাকে তা একেবারে চলে যাবে। আর পানিটা ফুটার পর খোসা দিব। এতে খোসাগুলো কতক্ষণ সেদ্ধ হবে তার সঠিক হিসাব আমরা রাখতে পারবো। একটু নেড়ে দিচ্ছি। এরপর চুলার আঁচ হাই করে দিয়ে পানিতে সিদ্ধ করব ঘড়ি ধরে 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি।
আর মালটার খোসাগুলো পানি থেকে তুলে নিচ্ছি। দেখুন মালটার খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ হওয়ার পর দেখুন মালটার খোসাগুলো একেবারে অরেঞ্জ কালার হয়ে গেছে। এবার আমি শিরা তৈরি করব। সেজন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1 কাপ চিনি আছে। চিনি প্যানে দিয়ে দিলাম। আর দিচ্ছি সমপরিমাণ পানি, অর্থাৎ যতটুকু চিনি ঠিক ততটুকু পানি দিতে হবে। চুলাটা ছাই করে রেখেছি। এখন নেড়ে চিনি গলিয়ে নিচ্ছি। আর শিরা কিন্তু বেশি ঘন হবে না। চিনি গলে শিরার মধ্যে বলক পড়েছে। বলক পড়ার পরপরই সিদ্ধ করে নেওয়া মালটার খোসা শিরার মধ্যে দিয়ে দিব। নেড়ে শিরার মধ্যে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ এ সময় কমিয়ে মিডিয়াম করে দিতে হবে। এভাবে আমি শিরার মধ্যে খোসাগুলো জাল করব আরও 10 মিনিট। তবে খেয়াল রাখতে হবে এই 10 মিনিটের মধ্যে শিরা যাতে একেবারে ঘন হয়ে প্যানে না লেগে যায়। দশ মিনিট খোসাগুলো শিরায় জাল করে নিয়েছি। দেখুন শিরাটা অনেক ঘন হয়ে গিয়েছে। এবার শিরা থেকে মালটার খোসাগুলো উঠিয়ে নেব। খোসাগুলো শিরা থেকে তুলে একটি ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। এতে বাড়তি শিরা খোসা থেকে ঝরে যাবে। আমি সবগুলো খোসা তুলে নিচ্ছি। খুবই মজার একটি খাবার। ঘরে তৈরি না করলে বুঝতে পারবেন না আসলে কতটা মজার হয়ে থাকে এই অরেঞ্জ ক্যান্ডিটা। যারা মিষ্টি খাবার পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন। আর বাচ্চারা তো এটা বেশ মজা করে খাবে। সবগুলো খোসা উঠিয়ে নিয়েছি। এখন এভাবে কিছুক্ষণ রেখে দিব। একটু ছড়িয়ে দিচ্ছি যাতে বাতাসে শিরা কিছুটা টেনে আসে ও বাড়তি শিরাটা ঝরে যায়। প্রায় 5 মিনিট ধরে শিরা ঝরিয়েছি। এবার আমি একটা প্লেটে কিছু চিনি নিয়ে নিয়েছি। এখন এই চিনি দিয়ে খোসাগুলোকে ভালো করে কোট করে নিব। বেশি কোট করতে হবে না। আলতো হাতে একটু নাড়লে খোসার গায়ে চিনি লেগে যাবে। একসাথে অনেকগুলো নিয়েও চিনি কোট করে নিতে পারবেন। কোট করা হয়ে গেলে বাড়তি চিনি ঝরিয়ে অন্য প্লেটে নিয়ে নিতে হবে। এখন এই অরেঞ্জ ক্যান্ডি সকলের সামনে পরিবেশনের পালা। দেখুন দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে। এটি বাসায় ট্রাই না করলে এর মজা বোঝানো যাবে না। এরকম আরও আনকমন রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।